ফুল গাছ লাগাতে কিন্তু আমার সবসময়ই ভালো লাগে, তো তেমনই আজকেও কিছু টব নিয়ে নিয়েছি, হ্যাঙ্গিং যেগুলো টব রয়েছে সেগুলো নিয়েছি ফুল গাছ লাগানোর জন্য। তো মিষ্টিরা তো আগের দিন এসেছিলো, তোমরা দেখেইছিলে পয়লা বৈশাখের দিন এসছে ওরা। তো এখানে আজকে আমরা মাটি ভরতে চলে যাচ্ছি, দিদিও যেহেতু রয়েছে, তো আমি ভাবলাম না আজকে চান্সটা আর মিস করা যাবে না। আর এই টবগুলো না আমি মিশো থেকে অর্ডার করেছি, খুব ভালো এসছে, খুব কম দামে এসছে। তো ভাবলাম যে না এবার এগুলো টব আমি কিনেই নেই, কারণ আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম যে এই টাইপের আমি টবের মধ্যে ফুল লাগাবো, কিন্তু হচ্ছিলোই না কিছু কারণে। তো সেই জন্য হচ্ছে এখন যেহেতু নেওয়া হয়েছে, তো সুন্দর করে ফুলগুলো লাগিয়ে নেই এখানে। তো আমার এখানে হচ্ছে টবগুলো যেগুলো রয়েছে আগের, সেগুলো তো অনেক গাছ রয়েছে, তো যত্নের কারণে ভালো করে গ্রো হচ্ছে না। আর দেখতেই পাচ্ছ তোমরা অনেক ঘাস হয়ে গেছে, ফুল দিয়েছে কিন্তু জল ভালো করে দেওয়া হয়নি। তো ভাবছি এবার থেকে এগুলোকে ভালো করে যত্ন করব, ওরা যেহেতু ফুল দিচ্ছে এখন। তো দেখো এখানে আমাদের লাগানো হয়ে গেছে সব ফুল গাছ, তারপর হ্যাঙ্গিং করে দিয়েছে, দিদি দিয়েছে। যেহেতু আমার একটু টাইম কম ছিল, তো দিদি সব কিছু করেছে, তোমরা দেখলে মাটি ভরেছে, আমি শুধু গাছগুলো লাগিয়েছি আর হ্যাঙ্গিং করে ওই দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে। এখন আমাদের বাড়িতে 5-6টা ঝুলিয়ে রেখেছি, আর ঠাকুর মন্দিরে কয়েকটা রেখেছি, কিন্তু আরও কয়েকটা হলে হয়তো বেশি সুন্দর লাগতো, বেশি ভালো লাগতো, কিন্তু রিয়েলে এর থেকে কিন্তু বেশি ভালো লাগছে, এখানে ফাঁকা ফাঁকা লাগছে ভিডিওতে। তো তোমরা জানিও কেমন হয়েছে আমার ফুলের টব।